हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। अरे ओम नमो भगवते वासुदेवाय। नारायण। ओम नमो नमो भगवते भगवते वासुदेवाय। वासुदेवाय। ओम नमो ओम भगवते नमो वासुदेवाय। वासुदेवाय। सभी भक्तों को सबाई की আমার সশ্রদ্ধ প্রণাম। আর আমরা ভগবদ গীতা পঠন করছি প্রতিদিন। আজকেও তার ব্যতিক্রম নয়। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই অত্যন্ত শ্রদ্ধা সহকারে আমাদের ভগবদ গীতা রক্ষণাবেক্ষণ এবং পঠন করা উচিত। ভগবদ গীতা বাড়িতে এনে লাল কাপড়ে বেঁধে দেওয়া, বেঁধে তুলে রাখা একটি অপরাধের নয়। যারা এটা জেনে গেছে যে ভগবদ গীতা তুলে রাখার কোনো বস্তু নয়, ভগবদ গীতা পঠন করে তার জ্ঞান অর্জন এবং অন্যকে জ্ঞান প্রদান করাটাই হচ্ছে ভগবদ গীতার অর্থ। আর ভগবদ গীতা বুঝে ভগবানের আহ প্রেমে ডুবে যাওয়াটাই হচ্ছে ভগবদ গীতার আরো গভীর রহস্য বা গভীর উদ্দেশ্য। তো আমরা ভগবদ গীতা সম্বন্ধে পঠন করছি। ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি কি? পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয় সম্বন্ধে বিভিন্ন অধ্যায়ের মধ্যে বিশ্লেষণ করা হয়েছে। ভগবদ গীতাকে তেমনি তিনটে সেকশনে বা অংশে ভাগ করা হয়েছে। 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগ, যেখানে আমাদের কর্ম এবং বিভিন্ন যোগ সম্বন্ধে বলা হয়। এটি ভগবদ গীতার প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগ শুরু হয় 7 থেকে, বা 7 নম্বর অধ্যায় থেকে শেষ হয় গিয়ে 12 নম্বর। আর ভক্তি যোগ দ্বারা ভক্তিকে আরো উন্নত করার জন্য, ভক্তিকে আরো শক্তিশালী করার জন্য, আমাদের ভক্তি আরো গভীর করার জন্য যে আমাদের মানসিক শক্তি লাগে, সেই মানসিক শক্তি আমাদের প্রদান করা হয় জ্ঞান যোগের মাধ্যমে। ঠিক? তো জ্ঞান যোগের মাধ্যমে ভগবানের ভগবানের আরো আরো অনেক অনেক মহিমা আমরা ব্যাখ্যা করি, যার দ্বারা ভগবানের প্রতি আমাদের ভক্তি যেন আরো নৈষ্ঠিকী হয়, আরো যেন দৃঢ় হয়। ঠিক? তো এইভাবে আমরা ভগবদ গীতার মাধ্যমে আমরা ভগবান সম্বন্ধে বিভিন্ন জিনিস জানতে পারছি। আমাদের প্রকৃত পরিচয় কি, আমাদের অবস্থা কি, আমাদের কি করা উচিত না করে, সম্পূর্ণ জ্ঞান এই ভগবদ গীতার মাধ্যমে আমরা গ্রহণ করেছি। তো ভগবদ গীতা আমরা প্রথমে আমরা কর্মযোগ সম্বন্ধে পঠন করেছি, করে বিভিন্ন যোগের সুবিধা অসুবিধা সব বুঝেছি। তারপরে আমরা পরে জানতে পারলাম, শেষে ভগবান বললেন যে ভক্তি যোগে তুমি ভক্তি যোগী হও অর্জুন, তুমি ভক্তি যোগে তুমি যুক্ত হও। তাই ভক্তি যোগের আমরা বিভিন্ন চ্যাপ্টারের মাধ্যমে ভক্তি যোগের পদ্ধতি জানার জন্য ভগবান তার যে মহিমা কখনো কখনো ব্যক্ত করেছেন তার ভক্তদের ব্যাপারে, তার শক্তির ব্যাপারে বলেছেন, তার বিশ্বরূপ দেখিয়েছেন। দেখানোর পরে আর এই আমাদের যে বিশ্বাস, এই আমাদের যে ভক্তি, তাকে আরো সুদৃঢ় করার জন্য ভগবান এবার চিরন্তন জ্ঞান দিচ্ছেন। চিরন্তন জ্ঞান মানে যে জ্ঞানের কখনো হয়নি। 500-5000 বছর আগেও যে জ্ঞান ছিল, আজকেও সেই জ্ঞান একইভাবে প্রযোজ্য। তাই ভগবদ গীতা অমল পুরাণের একটি অংশ। এটি অমল পুরাণকে আমাদের মহাভারত, অমল পুরাণ পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে, আর তারই অংশ। আর ভগবানের মুখনিসৃত বাণী, সুতরাং এতে কোনো ধরনের ইম্পিউরিটি বা এতে বা কোনো কোনো মিশ্রণ নেই। এটি সম্পূর্ণ পবিত্র, এবং আর এর থেকে পবিত্র আর পৃথিবীতে কিছু নেই। তাই ভগবত গীতা যখন আমরা পঠন করব, অত্যন্ত পবিত্রতা এবং অত্যন্ত শ্রদ্ধা সহকারে আমরা এখান থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করব। আমরা 14 নম্বর অধ্যায়ে প্রকৃতির 3টে গুণ সম্বন্ধে পড়েছি। 3টে গুণ সম্বন্ধে, প্রকৃতির 3টে গুণ দ্বারা আমরা কিভাবে বিমোহিত হই। আমাদের গায়ের উপরে চাদর চাপানো আছে 3খানা মোটা মোটা, যা দ্বারা আমরা সূর্যের প্রকৃত প্রকাশই দেখতে পাই না। আর আমরা ওই চাদরের ভিতরে আমাদের যে সামান্য কিছু খাবার বা তৎক্ষণিক আনন্দে যেগুলো দেয়, সেইগুলো নিয়েই আমরা ভাবছি এই বুঝে আমাদের জগৎ। কিন্তু যখনই আপনি এই চাদর সরিয়ে ফেলবেন, 3টে গুণের চাদর যখন সরিয়ে ফেলবেন, তখন আপনি প্রকৃত আপনার রূপ, আপনার অবস্থান আপনারা আমরা বুঝতে পারবো। আর যখন আমরা বুঝতে পারবো, তখন ভগবানের প্রেমময়ী সেবায় অহৈত কি অপ্রতিহত, মানে হচ্ছে কোনো কারণ ছাড়াই আর অবিরত ভগবানের সেবায় আমরা নিযুক্ত হব। আর সেই শক্তিকে বর্ধন করার জন্য আমরা কোথায় আছি এখন? জ্ঞান যোগের মাধ্যমে আছি। জ্ঞান যোগের মধ্যে পুরুষোত্তম যোগ সম্বন্ধে পড়ছি। পুরুষোত্তম যোগে ভগবান যেখানে ব্যাখ্যা করেছেন, ভগবান কি ব্যাখ্যা করেছেন?
ভগবান এই পৃথিবী সম্বন্ধে আমাদেরকে বলছেন। এই পৃথিবীটা কি আসলে? আসলে পৃথিবীটা হচ্ছে প্রকৃত জগতের একটি বিকৃত প্রতিবিম্ব। বিকৃত প্রতিবিম্ব মানে যে প্রতিবিম্ব উল্টো। আমরা আয়নাতে যখন আমাদের মুখ দেখি বা আমাদেরকে দেখতে পাই, তখন আমরা কি বলি? এটাকে প্রতিবিম্ব। প্রতিবিম্ব, তাহলে আয়নার মধ্যে কি আমি খুঁজে বার করতে পারবো আমাকে? না, আয়নার মধ্যে আমাকে খুঁজে বার করতে পারবো না, কিন্তু আমি যে আছি সেটা কিন্তু আয়না প্রমাণ করে। কোথায় আমি প্রকৃত কোথাও আছি, সেই জন্যই আমার প্রতিবিম্ব আয়নার মধ্যে বর্তমান। তাহলে আমরা প্রকৃত কোন অবস্থায়, কোথায় আমাদের প্রকৃত পৃথিবী? এই যে এই পৃথিবীটা যদি উল্টো প্রতিবিম্ব হয়, পৃথিবীর যদি যদি প্রকৃত জগতের উল্টো প্রতিবিম্ব হয়, তাহলে আসল জগৎটা কোথায়? আসল জগৎ অবশ্যই আছে। যেমন মরুভূমিতে আমরা যখন কোনো জলের অনুভূতি পাই, বা আমরা যখন মরীচিকা দেখি, তখন আমরা বা অন্য পশুরা জল ভেবে দৌড়ে চলে যায়। তার মানে গিয়ে দেখে সেখানে জল নেই, তার মানে কি জল অন্য কোথাও নেই? আছে, জল আছে, তবেই তো আমরা জলের ধারণাটা জানতে পেরেছি, কিন্তু মরুভূমিতে নেই, যেটা দেখে আমরা বিমোহিত হই। তাই পৃথিবীকে আমরা, পৃথিবী হচ্ছে ভগবানের জগতের উল্টো প্রতিবিম্ব। সমস্ত কিছু ভগবানের কাছে জগতেই আছে, কিন্তু আমরা যেটা বর্তমানে আছে সেটা উল্টো প্রতিবিম্ব। আপনারা যদি পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে দেখার চেষ্টা করেন, আমরা কিন্তু সবাই পৃথিবীর গায়ে ঝুলছি। হ্যাঁ, আপনারা কখনো ভেবে দেখেছেন যে পৃথিবীর গায়ে আমরা ঝুলছি কিভাবে? মানে আমাদের পা একটা বলের গায়ে যদি ছোট 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 পুতুল লাগিয়ে দিন, দিয়ে দূর থেকে এবার বলটাকে ঘুরিয়ে দেখুন তো, প্রত্যেকটা পুতুল কিন্তু কখনো নিচের দিকে মাথা হচ্ছে, কখনো উপরের দিকে মাথা হচ্ছে, কখনো সাইডে হচ্ছে। তারপরে সবাই আমরা পৃথিবীর সঙ্গে লেগে ঝুলছি। তাই আমাদের প্রকৃত জ্ঞান যখন আসবে, যখন আমরা যেখানে আছি সেখান থেকে একটু বাইরে বেরিয়ে সেটাকে দেখার চেষ্টা করব, এটা আমরা করতে পারি। উদাহরণ দিয়ে বলি, মনে করুন আপনার হাইট হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি, বা 5 ফুট 8 ইঞ্চি হাইট। আপনি একটা ভিড়ের মধ্যে আছেন, যেখানে আপনি কতজনকে দেখতে পাবেন? ভিড়ের মধ্যে থাকলে আপনার হাইট যদি 5 ফুট 8 ইঞ্চি হয়, আর ভিড়ের অ্যাভারেজ হাইট যদিও 5 ফুট 8 ইঞ্চি হয়, তাহলে আপনি 8 জন 10 জনকে দেখতে পাবেন, তাই না? তার বেশি কাউকে দেখতে পাবেন। কিন্তু আপনার হাইট যদি 7 ফুট হয়, তাহলে কিন্তু আপনি অনেককে দেখতে পাবেন, অনেককে দেখতে পাবেন, তাই না? তার মানে আবার যদি কারো 5 ফুট হয়, সে 2 জন 3 জনের বেশি কাউকে দেখতেই পাবে না। তার মানে আমরা যেখানে আছি, আমাদের জায়গা থেকে একটু বেরিয়ে, এবার কেউ যদি ছাদের উপরে থেকে যদি ওই ভিড়কে দেখে, তাহলে সমগ্র ভিড়কে দেখতে পাবে উপর থেকে, তাই না? তো তেমনই আমাদের, আমরা যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে বেরিয়ে আমাদের আমাদের প্রকৃত অবস্থান বোঝার চেষ্টা করতে হবে। কখনো কখনো আমাদেরকে ভাবতে হবে যে আমরা যে অবস্থায় আছি, যে এই পৃথিবীতে সেই অবস্থার কিছুটা বাইরে বেরিয়ে আমরা নিজেদেরকে দেখার চেষ্টা করব, তখন কিন্তু আমরা সমগ্র জিনিসটা দেখতে পাবো। তাই আমরা যে চাদরের মধ্যে জড়িয়ে চাদরের ভিতরে যে খাবার পাচ্ছি আর যার মধ্যে আনন্দে আছি, সেই জায়গা থেকে বেরিয়ে আমাদের ভাবতে হবে যে প্রকৃতপক্ষে আমরা কে, আমাদের প্রকৃত পরিচয় কি। সেগুলো তখনই জানতে পারবো যখন আমরা এই জ্ঞানের আলোকে আমরা উদ্দীপিত হব। ঠিক তাই ভগবান এখানে 15 নম্বর অধ্যায়ে জ্ঞান দিচ্ছেন যে পৃথিবীর স্বরূপ হচ্ছে একটি উল্টো বটবৃক্ষের মতো, বা অশ্বত্থ গাছের মতো, উল্টো অশ্বত্থ গাছের মতো, যার শাখা নিচের দিকে আছে, আর তার শিকড়গুলি উপরের দিকে আছে, আর তার পাতাগুলো হচ্ছে বেদের জ্ঞান সমূহ, আর তার ডালগুলি হচ্ছে প্রকৃতির 3টে গুণ দ্বারা আহ পুষ্ট, আর তার পল্লবগুলি হচ্ছে আমাদের বিভিন্ন ইন্দ্রিয় সমূহের প্রচেষ্টা। তো এইভাবে ভগবান এই বৃক্ষকে ব্যক্ত করেছে। তাই ভগবান বলছে এই গাছের মধ্যে আমরা আটকে আছি। এই গাছ থেকে বেরোতে গেলে কি করতে হবে? গাছের এক ডাল থেকে আর এক ডালে বারে বারে আমাদের শিফট করার থেকে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই গাছের কিছু ডাল, শিকড় কেটে আমাদের বাইরে বেরিয়ে আসতে হবে গাছের। দিয়ে কি করতে হবে? তাহলে আমরা থাকবো কোথায়? সেজন্য অন্য একটা আশ্রয় খুঁজতে হবে, কারণ আমরা তো এই গাছেই বসে আছি না। তো আমাদের আশ্রয় খুঁজতে হবে। কোথায় আশ্রয়? তাই ভগবান বললেন যে এমন একটি আশ্রয় খোঁজো যেখানে গেলে তোমাদের আর ফিরে আসতে হবে না, বলে ভগবান নিজের ধামের পরিচয় দিলেন। তো এখানে আমরা 7 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে ফেলেছি, যেখানে বলছে এই গাছ, এই গাছের শিকড় খুঁজে পাবেন না, এই গাছের আদি অন্ত খুঁজে পাওয়া যাবে না। আর এই গাছের থেকে যদি আমাদের বেরোতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের বৈরাগ্যের, এই যে জগতের প্রতি আসক্তি, বা এই যে গাছের প্রতি যদি আমাদের যদি আসক্তি থাকে, সেই আসক্তির
সেই আসক্তিকে কাটতে হবে কি, বৈরাগ্যের খড়গ দ্বারা, বৈরাগ্যের অস্ত্র দ্বারা এই আসক্তিকে ছেদন করতে হবে, তবেই আমরা কিন্তু ওই গাছের বাইরে বেরোতে পারবো। এবার ওখান থেকে বেরিয়ে আমরা থাকবো কোথায়? আমরা এমন একটা জায়গা খুঁজবো যেখানে গেলে আমাদের আর ফিরে আসতে হবে না। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে ভগবানের ধাম। ভগবানের ধাম সম্বন্ধে ভগবান কি বলছেন? যে সেখানে সূর্য উদিত হয় না, সেখানে চন্দ্র উদিত হয় না, সেখানে বৈদ্যুতিক আলো বা আগুনেরও প্রয়োজন হয় না। সেখানে ভগবানের সে সব মানে নিজস্ব জ্যোতিতে সেটা উদ্ভাসিত, মানে তার নিজের আলোকে আলোকিত। তাই বলছে, না তদ ভাষ্যতে ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক না পাবক, যত গর্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। আর যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটা হচ্ছে ভগবানের ধাম, আর সেটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। জীব যতক্ষণ পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন জড় জগতে থাকে ততক্ষণ বদ্ধ জীবনযাপন করে, মানে তিনটে চাদর দিয়ে যদি আপনি ঢাকা থাকেন, তাহলে কি আমরা অন্ধকারাচ্ছন্ন জগতে থাকি, ততক্ষণ পর্যন্ত বদ্ধ জীবনযাপন করে। কিন্তু যে যখনই সে জড় জগতের মিথ্যা বিকৃত বিকৃত বৃক্ষটি কেটে চিৎ জগতে প্রবেশ করে, তখন সে মুক্ত হয়। তখন আর এখানে ওখানে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখছি না তো। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम। এবার প্রকৃতপক্ষে যার যখন দরকার হবে তখন আনমিউট করে কথা বলবেন, আনমিউটের অ্যাক্সেস আপনাদের কাছে আছে। তো ভগবান কি বললেন? যে জীব যতক্ষণ পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন জড় জগতে, জীব যতক্ষণ পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন জড় জগতে থাকে ততক্ষণ বদ্ধ জীবনযাপন করেন, কিন্তু সেই জড় জগতের মিথ্যা বৃক্ষ বৃক্ষটি কেটে ফেলে চিৎ জগতে প্রবেশ করে, তখন সে মুক্ত হয়। আর সে এখানে ফিরে আসার সম্ভাবনা থাকে না। বদ্ধ অবস্থায় জীব নিজেকে জড় জগতের অধীশ্বর বলে মনে করে, কিন্তু মুক্ত অবস্থায় সে চিন্ময় রাজত্বে প্রবেশ করে এবং পরমেশ্বর ভগবানের পার্শ্বদত্ত লাভ করেন। তখন সে সৎ চিত আনন্দময় জীবন উপভোগ করেন। তো সচ্চিত আনন্দ, এই তথ্য লাভ করে সকলের আকৃষ্ট হওয়া উচিত। বাস্তবের ভ্রান্ত প্রতিবিম্ব থেকে নিজেকে মুক্ত করে সেই নিত্য পরম ধামে ফিরে যাওয়ার জন্যই সকলের বাসনা করা উচিত। যারা এই জগতের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের পক্ষে এই আসক্তি ছিন্ন করা অত্যন্ত কঠিন। কিন্তু যারা যদি কিন্তু তারা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, তাহলে আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্তি হওয়ার সম্ভাবনা থাকে। এই কৃষ্ণ ভাবনাময় ভাবিত ভগবত ভক্তদের সঙ্গ করতে হবে। ঐকান্তিক ভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গীকৃত সমাজ বা প্রতিষ্ঠানের সন্ধান করতে হবে এবং অন্তর্ভুক্ত হয়ে ভক্তি যোগে ভগবানের সেবা করার শিক্ষা গ্রহণ করতে হবে। এইভাবে মানুষ জড়জগতের প্রতি আসক্তি ছেদন করতে পারে। গেরীয় বস্ত্র পরলে যেমন জড়জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় না, ভক্তি যোগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতে হবে। সুতরাং প্রকৃত বৃক্ষের বিকৃত প্রতিফলন থেকে মুক্ত হওয়ার পন্থা যে দ্বাদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে ভক্তিযোগে, তা গভীর নিষ্ঠার সঙ্গে গ্রহণ করা উচিত। চতুর্দশ অধ্যায়ে জড় জগতের জাগতিক সব কয়টি পন্থার দোষ প্রদর্শন করা হয়েছে, কেবলমাত্র ভক্তিযোগকেই শুদ্ধ গুণাতীত বলে বর্ণনা করা হয়েছে। তো এই আমাদের ভগবানের ধাম সম্বন্ধে ছোট একটা কথা বলা হলো। এবার আমরা ভিন্ন সেকশনে যাব। গতকালকে বলেছিলাম যে আমরা একটু ভিন্ন জিনিস সম্বন্ধে পঠন পাঠন করব, খুব ইন্টারেস্টিং। যারা কালকে বলছিলেন পায়ের তলার মাটি সরে গেছে, তারা নেই অবশ্য এখন। তারা যখন এটা শুনবেন তখন সত্যি পায়ের তলার মাটি শুনে যাবে। ভগবান কি বলছেন? ভগবান এবার বলছে, শুনুন। মামে বংশ জীবালোকে জীবাভূত সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। যারা আন্ডারলাইন করেন বা মার্কিং করেন, এই শ্লোকটিকে মার্ক করুন। কি বলছে? মামে বংশ জীবালোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। ভগবান কি বললেন? বললেন যে এই জড় জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। মানে নিন, এবার শুনে নিন আমরা কে। আমরা বারবার আপনাদের জিজ্ঞেস করি না যে আমাদের আসল পরিচয় কি? ভগবান বললেন, এই জড় জীবতে সমস্ত জীব আমার সনাতন বিভিন্ন অংশ। কথাটা দুটো কথা আছে, সনাতন।
সনাতন কথার অর্থ কি? যেটা চিরকাল ছিল, থাকবে, যার কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা ভগবানের অংশ ছিলাম, আছি এবং থাকবো। তার মানে যদি কেউ যদি ভাবে আমরা গিয়ে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাব, তাহলে কিন্তু মিথ্যা ধারণায় আছে সে। কখনো ভগবানের সঙ্গে যুক্ত হব না, আমরা ভগবানে কখনো মিশে যাব না। যেমন মায়াবাদীরা বা অনেকেই বলে যে আমরা গিয়ে ভগবানে বিলীন হয়ে যাব। ভগবানে বিলীন হতে পারে না। একটা সবুজ রঙের টিয়া পাখি একটি সবুজ গাছে গিয়ে বসলো, তার মানে এই নয় যে সে গাছের অংশ হয়ে গেল। সে গাছ থেকে উৎপন্ন হতে পারে, কিন্তু পাখি হিসাবে তার স্বতন্ত্রতা থাকলো। ভালোই দূর থেকে দেখা যাবে না, কিন্তু সে গাছের ভিতরে পাখি হিসাবেই আছে। তাই আমরা ভগবানের ধামে বা ভগবানের কাছে যখন আমরা প্রবেশ করব, তখন আমরা যে স্বতন্ত্র হিসাবেই থাকবো। কিন্তু আমরা যেহেতু ভগবানের ধামে প্রবেশ করতে গেলে আমাদের সেখানকার জামা পরতে হয়। যেমন আমরা কোনো হসপিটালে ঢুকতে গেলে, কোনো আইসিইউতে যখন আমরা ঢুকতে যাই, তখন আমাদের একটা ওভারঅল অ্যাপ্রন টাইপের পরিয়ে দেয় না, যেটা পরে আমাদের প্রবেশ করতে হয়। জুতো খুলে ওইখানকার জুতো পরে প্রবেশ করতে হয়। আবার যখন আমরা ওই আইসিইউ থেকে যখন বাইরে চলে আসি, তখন আবার ওইটা খুলে ওইখানে জমা দিয়ে চলে আসি। তো ভগবত ধামে যখন আমরা প্রবেশ করতে যাব, তখন আমাদের বস্ত্র যেটা হবে সেটা হবে স্পিরিচুয়াল বডি, সেটা হবে সচ্চিত আনন্দ। আর সে তাতে কোনো ক্ষয় নেই, সেটা টাইমের ডোমেনের মধ্যে আসে না। যেমনটা আপনাদের বলেছিলাম না, টেবিলের উপরে আপনার 1 কেজি টমেটো রাখা আছে, আর একটা পিতলের নাট বোল্ট রাখা আছে একটা প্যাকেটের মধ্যে। 7 দিন 10 দিন পরে যখন বাড়িতে এসে দেখবেন সব টমেটো গুলো পচে গেছে, কিন্তু নাট বোল্ট যেটা দরজায় লাগানোর জন্য এনেছিলেন সেটা ঠিক আছে। 6 মাস পরে এসে দেখবেন সেই কাগজটাও চলে গেছে, যে কাগজের উপরে টমেটো রাখা ছিল। 10 বছর পরে এসে দেখবেন সে টেবিলটা ভেঙে গেছে, হয়তো যে টেবিলের উপরে রাখা ছিল। 100 বছর পরে কেউ এসে যদি দেখে ঘরে ধুলো বালি ভর্তি আছে, কিন্তু ওই নাট বোল্ট যেমন ছিল তেমনই আছে। তো আমাদের আত্মা হচ্ছে নাট বোল্টের মতো, ওর কোনো পরিবর্তন হয় না। আমাদের শরীরটা হচ্ছে টমাটোর মতো, শুধু সময়ের সাপেক্ষে এর পরিবর্তন হয়ে যায়। তাই স্পিরিচুয়াল বডি যখন হয়, তখন নাট বোল্টের মতো, ও কোনো সময়ের আওতার মধ্যে পড়ে না, সময়ের টাইম ডোমেনে পড়ে না, তাই তার কোনো ক্ষয় নেই। যেমন ভগবান কোন সময়ের ব্যক্তির মধ্যে পড়েন না, সময়ের ব্যক্তির বাইরে, তাই তিনি চিরন্তন, তিনি সনাতন। তাই এখানে সনাতন শব্দটি বলা হয়েছে। 2 নম্বর, বিভিন্ন অংশ ভগবানের। আমরা যে ভগবানের অংশ, তাই ভগবান এখানে বারবার আগেও বলেছেন, এখনো বলেছেন, আর আমাদের এইটাকে গ্রহণ করতে হবে। তাই আমাদের মধ্যে কিছু কিছু কোয়ালিটি, ভগবানের যে যে জিনিসগুলো আছে তার সব ক্ষুদ্র ক্ষুদ্র রূপে আছে। যেমন ভগবান যদি বড় প্রশান্ত মহাসাগর হয় বা কোনো সাগর হয়, আমরা কি, আমরা হচ্ছে হোমিওপ্যাথি শিশিতে ছোট এক ফোঁটা জল, ওই সমুদ্রের জল। তাহলে ওই সমুদ্রের জল ল্যাবরেটরিতে নিয়ে গেলে আর আমাদের হোমিওপ্যাথি শিশির জল নিয়ে গেলে একই হবে। তাতে লবণের পরিমাণ পার্সেন্টেজ অনুযায়ী, তারপরে আমাদের হাইড্রোজেন অক্সিজেনের রেশিও সব কিছু আমরা একই পাবো। কিন্তু ওই সমুদ্রের জলে কি হয়, নৌকা চলতে পারে, জাহাজ চলতে পারে, তুফান হয়, আমাদের আর কি হয়, সাইক্লোন হয়, ঢেউ ওঠে, জোয়ার ভাটা হয়। কিন্তু আমাদের ওই ছোট হৈপতি শিশিতে যে 2 বিন্দু নিয়ে রেখেছেন, তাতে কিচ্ছু হয় না। তো তাই আমরা ভগবানের ওই রকম অংশ আমাদের জানতে হবে। কোয়ালিটি ওয়াইজ আমরা সব এক, কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ ভগবান হচ্ছে বিভু, আর আমরা হচ্ছি অনু। এই কথাগুলো মাথায় রাখতে হবে। তো তাহলে আমাদের কি হলো, আমরা এই জড়জগতের বদ্ধ জীবসমূহ ভগবানের সনাতন অংশ, জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে এবার আমরা কি করছি, জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে আছি। এই থাকার ফলে মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির ক্ষেত্রে কঠোর পরিশ্রম করছে। কৃষ্ণনগরে যাদের বাড়ি, তারা কলকাতায় চাকরি করতে আসে, 3 ঘন্টা ট্রেনে জার্নি করে স্টেশন থেকে, স্টেশনে আসার জন্য আরো আধা ঘন্টা, তার আগে তৈরি হতে, টিফিন করা, অমুক করা তমুক করা নিয়ে 4 ঘন্টা। আর কৃষ্ণনগর থেকে অফিসে গিয়ে পৌঁছায় শিয়ালদাতে, নেমে আবার বাস ধরে বা কিছু ধরে গেল, অফিস করলো। তাহলে সকাল 6টায় বেরোলো, 10টায় অফিসে পৌঁছলো। পৌঁছে অফিসে 7-8 ঘন্টা যা কাজ করার করলো, আবার 4টের সময় ওখান থেকে ছুটে ছুটে বেরোলো। 5টায় ট্রেন ধরতে হবে, দৌড়ে এসে আবার 5টার ট্রেন ধরলো। 5টা থেকে 8টা পর্যন্ত ট্রেনে ট্রাভেল করলো, ভিড় গরম ঠান্ডা মিশিয়ে সব কষ্ট করে। নেমে আবার 8টা থেকে 8:30টায় বাড়িতে গেল, স্নান ধান করতে করতে গিয়ে এই যে সারাদিনের ধকল দূর করতে করতে 9টা বেজে গেল। খেলো, খাওয়ার পরে খুব বেশি তৃপ্তি করার জন্য কি হলো, স্ত্রী সঙ্গ করলো, ব্যাস জীবন শেষ হয়ে গেল। এটাই জীবনের উদ্দেশ্য। এই সকাল 4টে থেকে শুরু করে জীবন শুরু হলো, রাত্রি 10টাতে গিয়ে শেষ হলো। আর 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমানোর জন্য। এটা তো কুকুর শিয়ালের থেকে ভালো অবস্থায় আছে।
তাই না? তো আমরা যে এই প্রকৃতিতে থেকে যে কঠোর পরিশ্রম করছি কিসের জন্য, কি পাওয়ার আশায়? আর আমরা এই যে মায়ার বন্ধনে আমরা আটকে আছি, এই শুধু একটু, এই একমাত্র সুখ যা পৃথিবীকে বেঁধে রেখেছে। আর এটাই হচ্ছে ভগবানের চাবিকাঠি, মানে দেবী দুর্গার চাবিকাঠি, যা দিয়ে আমাদেরকে সকলকে বেঁধে রেখেছে। তাই যে যত তাড়াতাড়ি এই পাঁচটি ইন্দ্রিয়কে তৃপ্ত করা থেকে দূরে থাকবে, আমাদের পাঁচটা ইন্দ্রিয়কে তৃপ্ত করা থেকে, মন সহ আরো পাঁচটা ইন্দ্রিয়কে তৃপ্ত করার কথা। কারণ এই তৃপ্তি কখনো সম্পূর্ণ তৃপ্তি দিতে পারে না। কিছুক্ষণ পরে আবার মন আবার নতুন আর একটা কিছু ইচ্ছা প্রকাশ করবে। তার মানে কেউ যদি ভাবে না যে আমরা এতে প্রচন্ড ভাবে আমরা সম্পৃক্ত হয়ে গেছে, আর আমার কিছু চাওয়া পাওয়া নেই, এবার ভগবানের মন দেবো, হবে না। একটু পরে আবার সেই অতৃপ্ত ইচ্ছা আবার মনের মধ্যে জাগ্রত হবে। এক সময় এক বড় সাধু এসেছিলেন, তিনি বললেন কি, সম্ভোগ থেকে সমাধি। তিনি সেই কথা বললেন যে মানুষ যখন সমস্ত রূপে যখন নিজেকে ভোগ করে নেবে, তারপরে তখন তার বিরক্তি আসবে। কিন্তু এটা কখনোই হতে পারে না। এটা একটা ভোগ করার ইচ্ছাকে আরো জাগ্রত করবে। কারণ আপনার আগুন জ্বলছে, সেখানে যদি ভাবেন এই জ্বলন্ত আগুনের উপরে প্রচুর কাঠ দিয়ে আগুনকে জ্বলিয়ে আগুনের ইচ্ছা সম্পূর্ণ শেষ করে দেবো, দিয়ে তারপরে আমরা আগুনটাকে নিভিয়ে ফেলবো, তো ভাবতে পারেন আগুন কখনো নিভবে? আপনি যদি ওই আগুনের উপরে একের পর এক কাঠ দিতে থাকেন, ওই আগুন কখনো নিভবে? আগুন আরো জোরে জোরে জ্বলবে। তো মুনি ঋষি বা যারা সকল মায়াবাদী, তাদের ইচ্ছা যে তারা ভোগ করে তাদের তৃপ্তি হবে, তারপরে তারা ভাববে ভগবানের প্রতি, হয়তো তারা দেখেছে তাদের দেখার রাস্তা। কিন্তু এখানে ভগবান কি বলছে, মন সহ ছটা ইন্দ্রিয় নিয়ে আমরা প্রকৃতিতে যে কষ্ট করছি, সেই কষ্ট বোকারা করে, তারা বোকা, তাই এখানে অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা করে। এটি বারবার উল্লেখ করা হয়েছে। এই শ্লোকটিতে জীবের যথার্থ পরিচয় সম্বন্ধে বলা হয়েছে। সনাতন ভাবে জীব ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্নাংশ। এমন নয় যে বদ্ধ অবস্থায় জীব স্বতন্ত্র হয়ে পড়ে, মুক্ত অবস্থায় জীব ভগবানের সঙ্গে একত্রিত হয়ে যায়, কোনোটাই নয়। সনাতন ভাবে জীব সত্তা ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশস্বরূপ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সনাতন বৈদিক তত্ত্ব অনুসারে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন, যার মুখ্য প্রশাসক বিষ্ণু তত্ত্ব, গৌণ প্রশাসক হচ্ছে জীব সত্তা। পক্ষান্তরে বলা যায় যে বিষ্ণু সাংশ প্রকাশ এবং জীব সত্তা বিভিন্ন অংশ প্রকাশ। সা অংশ মানে নিজের অংশ, তিনি রামচন্দ্র, নরসিংহদেব, বিষ্ণু রূপে, বিভিন্ন বৈকুণ্ঠ রূপে, অধীশ্বর রূপে আদি বিভিন্ন রূপে প্রকাশিত আছেন, প্রকাশিত হন। বিভিন্ন অংশ জীবসমূহ ভগবানের নিত্য দাস। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পরিচয়। আমাদের অ্যাকচুয়াল পরিচয় কি? উই আর ইটার্নাল সার্ভেন্ট অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। আমরা ভগবানের নিত্য দাস, এটা হচ্ছে আমাদের পরিচয়। আর এই পরিচয় আমরা যখন জেনে যাব, তখন দাসের কাজ কি? মাস্টারের সেবা করা, তার প্রভুর সেবা করা। তাই আমরা ভগবানের সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করব। তো এইভাবে ভগবান এখানে বলেছেন। তারপরে আবার ভগবান মুক্ত অবস্থায় জীব, যেমন কুকুর, বেড়াল, মানুষ, প্রকৃতি, এমনকি জড় জগতের প্রকৃত নিয়ন্ত্রণ ব্রহ্মা, শিব, এমনকি বিষ্ণু পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অঙ্গ। তারা সকলেই নিত্য, তাদের প্রকাশ সাময়িক নয়। এখানে কর্ষতি সংগ্রাম করা অথবা জোর করে আঁকড়ে ধরা কথাটি খুব তাৎপর্যপূর্ণ। বদ্ধ জীব যখন লৌহ শৃঙ্খল অহংকারের দ্বারা, লৌহ শৃঙ্খল মানে লোহা শৃঙ্খল দিয়ে বাঁধা, অহংকারের দ্বারা শৃঙ্খলিত হয়ে তার মন মনে হচ্ছে সে মুখ্য প্রতিনিধি, সে তাকে জড়জগতের অস্তিত্বের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, মন তখন শতগুণে অধিষ্ঠিত হয়, তখন কার্যকলাপ ভালো, তার কার্যকলাপ ভালো। মন যখন রজগুণে অধিষ্ঠিত থাকে তখন সে কার্যকলাপ পীড়াদায়ক। আর মন যখন তমগুণে থাকে তখন সে নিম্নতর প্রজাতিতে বিচরণ করে। এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বদ্ধ জীবাত্মা ও মন ইন্দ্রিয় সমন্বিত জড় দেহের দ্বারা আবৃত, এবং সে মুক্তিপ্রাপ্ত হলে এই জড় জগতের আবরণ গিলে। যখন আমরা ভিড়ের মধ্যে আছি তখন আমরা এই ভিড়ের পাঁচ ছটা লোককে দেখতে পাই, কিন্তু যখন ভিড় থেকে বেরিয়ে ছাতেপুর থেকে ওই ভিড়কে দেখি, তখন কিন্তু আমরা বুঝতে পারি। তো আমাদের বদ্ধ অবস্থা হচ্ছে আমরা যখন ভিড়ের মধ্যে থাকি, মুক্ত অবস্থা হচ্ছে যখন আমরা ছাতেপুরে এসে ওই ভিড়কে দেখি। তো আমাদেরকে আমাদের নিজের অবস্থানকে, আমাদের জায়গা থেকে বেরিয়ে দেখার চেষ্টা করি, তবেই আমরা আমাদের প্রকৃত অবস্থিতি বুঝতে পারবো। না হলে আমরা কিন্তু ওই ভিড়ের মধ্যে চারজন পাঁচজনের বেশি কাউকে দেখতে পাবো না। এটা আমাদেরকে, এটা উপলব্ধি করার বিষয় আছে। আমি বারবার বললেও এটা আহ কতখানি আপনারা উপলব্ধি করছেন তারপরে নির্ভর করবে। কারণ আমরা জড় জগৎ চার পাঁচ জনের মধ্যে যখন থাকবো, আমাদের যখন বন্ধু সীমা, আমরা যখন একটা, যারা মাস্টারি বা স্কুলে পড়ান তারা জানবেন,
তাদের সার্কেল বলতে ওই বাচ্চাগুলো, ওই 40টা বাচ্চা আর দু চারটে মাস্টারমশাই, তার মধ্যেও মাস্টারদের সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক ভালো, কারোর সঙ্গে খুব। আর বাড়িতে এসে স্ত্রী পুত্র সন্তান, এই তো সার্কেল। রাস্তাতে এসে নামার সময় চায়ের দোকানের কাছে গিয়ে বসলে তারা পার্টির চর্চা করে, অমুক করে তমুক করে, আপনার ভালো লাগে না, বাড়িতে চলে আসেন। তো এই হচ্ছে আপনার সার্কেল। কিন্তু আপনি যখন আপনার সার্কেল থেকে বেরিয়ে দূর থেকে আপনার অবস্থানটা দেখার চেষ্টা করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি কি করছি আর আমার কি করা উচিত। আর প্রত্যেকটা দিন আমাদের হাতের মধ্যে বালু নিয়ে এইভাবে ধরে থেকে দেখবেন তো, শুষ্ক বালু হাতে এরকম ধরে থাকবে ধরে থাকবে, দেখবেন কিছুক্ষণ পরে দেখবেন হাতের মধ্যে বালি নেই, পুরো হাত বালি হাত থেকে বেরিয়ে চলে গেছে। তো সময় আমাদের জীবন থেকে এইভাবে চলে যাচ্ছে। আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করা সময় কাটানোর জন্য নয়, সময়ের প্রকৃত ব্যবহার করার জন্য। কিসের জন্য ব্যবহার করার জন্য সময়? আমরা যে 24 ঘন্টার মধ্যে, আমরা 24 ঘন্টার একটা প্ল্যানিং করি তো প্রতিদিন, 8 ঘন্টা ঘুমবো, বাচ্চাদের জন্য সময় দেবো, রান্না বান্না করবো, মায়েরা মায়েরা যেমন প্ল্যানিং করে, আর কে এই করবো সেই করবো, কিন্তু নিজের জন্য সময় কই আপনার? বলেন না যে সংসারের জন্য সময় দিতে দিতে কখন বুড়ি হয়ে গেছি বুঝতে পারিনি। এটা তো বোকামি। বুঝতে হবে এই যে এটা জীবন নয়। সংসারের জন্য সময় অবশ্যই দিতে হবে, কিন্তু তার জন্য নিজের সময় বার করতে হবে। যে জন্য জন্মগ্রহণ করেছি, এই বারবার এই যে সংসারের কাজের মানুষের মতো কাজ করে জীবন বেতন মানে জীবনকে পার করার জন্য আমরা জন্মগ্রহণ করেছি না। ওগুলো জীবনের একটা অংশ। ওই অংশ বাদ দিয়ে সারাদিনে কি রান্না করবে? কেউ খাবে না। তো তেমনই ভাবতে হবে যে ওইগুলো জীবন ধারণের জন্য প্রয়োজন, বাকি কাজটা ভগবানের ভক্তির জন্য আমাদেরকে কাজে লাগাবে। যারা যত তাড়াতাড়ি এই জিনিসটা বুঝবে তত তাড়াতাড়ি তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য জেনেই তারা এই আমাদের কষ্টের জীবনের বাইরে বেরোতে পারবে। ঠিক। তো তারপরে 8 নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 7 8 অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যাদের কাছে খাতা পেন্সিল আছে, আন্ডারলাইন করে নেবেন, মার্ক করে নেবেন। শরীরং যদবাপ্নোতি যচ্চাপ্নুত ক্রমতে ঈশ্বরঃ গৃহীতৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি বাশয়ত। ভগবান কি বললেন? ভগবান বলছেন, ভগবানই বলছেন। ভগবান প্রথম এর আগেরটাই কি বললেন? যে মানুষ আমার সনাতন অংশ, তারা প্রকৃতিতে থেকে খুব কষ্ট করছে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত, মন আর বাকি 5টা ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য খুব চেষ্টা করছে। এবার ভগবান কি বললেন? তারপরে ভগবান বললেন যে এই শরীরং যদবাপ্নোতি যচ্চাপ্নুত প্রমতি ঈশ্বর গৃহীতৈতানি সংয়াতি বায়ুর গন্ধ নিবেশয়া। খুব সুন্দরভাবে এটাকে বোঝার চেষ্টা করবেন। বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র নিয়ে যায়, কোনো জায়গাতে ধূপকাঠি জ্বালান বা কোনো সুন্দর ফুলের সুগন্ধি হোক, একটা জায়গাতে যেখানে জ্বালান সেখান থেকে অন্য জায়গাতে চলে যায়। কে চলে যায়? ধূপের গন্ধ কে নিয়ে যায়? বায়ু নিয়ে যায়। তেমনি জীব, ঈশ্বর, জীব দেহের জগতে, এই জড় জগতে দেহের ঈশ্বরকে, দেহের ঈশ্বর আমাদের দেহের মালিককে জীব এক দেহ থেকে অন্য দেহে জীবনের সমস্ত বিষয় ধারণাগুলো নিয়ে যায়। মানে এইখানে এই শ্লোকটি পঠন করলেই ভগবদ গীতার এমন একটি তত্ত্ব জেনে যাবেন, যেটা আমরা অবশ্যই আহ পঠন করে এসেছি। তত্ত্বটি এখানে বলছে দেহান্তরের প্রক্রিয়ার কথা বলছে। একটা আত্মা থেকে আর একটা আত্মাতে, আর একটা শরীর থেকে আত্মা যখন আর একটা শরীরে যায়, কি বললো এখানে? বায়ু যেমন একটা জায়গা থেকে গন্ধ আর একটা জায়গাতে বয়ে নিয়ে যায়, কিন্তু বায়ু ওই গন্ধটা মাখে না, ওইখানে নামিয়ে দিয়ে আবার ও অন্য দিকে বয়ে চলে যায়। তেমনি আত্মা যখন একটা শরীর থেকে আর একটা শরীরের দিকে যায়, এই শরীরে ধ্যান, ধারণা, ইচ্ছা, অনিচ্ছা সবকিছু বয়ে নিয়ে যায়। কেমন? যেমন ফুলের গন্ধকে বয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে কি করে? আর একটা শরীরের ভিতরে স্থাপন করে। অবাক লাগছে শুনতে? লাগছে? অবাক লাগছে আজকের কথাটা শুনতে? এটা তো কখনো আগে শুনিনি মনে হচ্ছে। হ্যাঁ। প্রতিদিন নতুন নতুন জিনিস শিখবেন। যখন ভগবত গীতা পঠন করবেন, শুনবেন, তখন প্রতিদিন নতুন নতুন শিখবেন। কাল মাতাজি বলছিলেন না, পায়ের তলার মাটি সরে গেছে। সত্যি, ভগবত গীতার সম্পূর্ণরূপে মন দিয়ে কেউ যখন পঠন করবে, মাটি কি নিজেই সরে যাবে, পৃথিবীতে কোথায় আছে সে বুঝতে পারবে না। তাই এই শ্লোকটির মাধ্যমে ভগবান বলছে শরীর, শরীর থেকে যখন আত্মা একটা শরীর ছেড়ে অন্য শরীরে যায়, এই শরীরের ইচ্ছা, অনিচ্ছা, ধ্যান, ধারণা সব বয়ে নিয়ে চলে যায়। এই জীবনে কেউ যদি মানে এটাকে খুব
মানে পুরো মানে ইয়ে ভাবে ভাবুন, এটাকে যদি খুব সাধারণ ভাবে ভাবুন ভক্তি ছাড়াও, এই জীবনে যদি কেউ ভালো পড়াশোনা করে নিজের মাথার উন্নতি করে রেখেছে, এটা তো গ্যারান্টেড পরবর্তী জীবনে সে আরো বেটার জীবন নিয়ে জন্মগ্রহণ করবে। এই জীবনে কেউ যদি ভেবে রাখুন যে এমএসসি বিএসসি এমএ বিএ বিএড করে রেখেছি, আমার পরবর্তী জীবনে এগুলো কি কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে। কিভাবে? তার ব্রেনের একটা সাধারণভাবে যে আমাদের এভুলেশন বলে না, অভিব্যক্তি, আমাদের এভুলেশন মানে কি, পর্যায়ক্রমে আমাদের ধীরে ধীরে উন্নতি হয়, সেই উন্নতি এই জীবনে ইভেন জ্ঞান অর্জনের ক্ষেত্রেও যদি কেউ করে রেখেছে, পরবর্তী জীবনে অবশ্যম্ভাবী সে অধিকতর জ্ঞানের প্ল্যাটফর্ম থেকে শুরু করবে। এটা আপনারা জেনে রাখুন। মানে এই জীবনে কেউ যদি ভেবে রাখুন খুব ভালো পড়াশোনা করেছে পরের জীবনে মূর্খ হয়ে জন্মাবে, অবশ্যই নয়, অবশ্যই নয়। সে এই জীবনের ধ্যান ধারণা সব বয়ে নিয়ে চলে যাচ্ছে কোথায়? পরবর্তী জীবনের জন্য। তাই বলছে ভগবান এখানে, বায়ু যেমন তার উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড় জগতের দেহের ঈশ্বর জীব মানে আত্মা এই দেহ থেকে অন্য দেহে এই জীবনের ধ্যান ধারণাগুলো নিয়ে যায়। শুনতে একটু অবাক লাগছে না? তার মানে আপনারা যে পরিশ্রম করছেন, যে কাজগুলো করছেন, একটি কাজও ব্যর্থ যাবে না, সে ভালো কাজ আর খারাপ কাজ। কেউ যদি ভালো কাজ করে, ভালো কাজের তার মানে তার অংশটা নিয়ে চলে যাবে। আর যদি সে খারাপ কাজ করে, খারাপ কাজের জিনিসটাও সে নিয়ে যাবে। নিয়ে গিয়ে কি হবে? তার মানে আমাদের শরীরের মধ্যে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে আত্মা, আত্মার উপরে হচ্ছে অন্তর্বাস মানে মন বুদ্ধি অহংকারের একটা লেয়ার, যেটাকে বয়ে নিয়ে যাচ্ছে। আত্মা কাকে নিয়ে চলে যাচ্ছে? আত্মা নিয়ে যাচ্ছে মন বুদ্ধি অহংকারের যে অন্তর্বাস আছে সেইটা পরে আত্মা চলে যাচ্ছে কোথায়? আর একটা শরীরে। এবার আর একটা শরীরে গিয়ে কি রকম শরীর ধারণ করবে? ওই যে এই আত্মা বয়ে নিয়ে গেল ইচ্ছাগুলো, সেই ইচ্ছা অনুসারে আমি যদি আমি যদি এই জীবনে ইচ্ছা করি যে আমার একটা ওড়ার খুব ইচ্ছা, তাহলে ওই জীবনে গিয়ে ওই যে মন সূক্ষ্ম শরীরের মধ্যে মনের মধ্যে যে আছে, সে একটা ডানা গজানোর চেষ্টা করবে, তাহলে সে পরবর্তীতে হয় পাখি হবে, না হলে পাইলট হবে। কারোর যদি প্রচন্ড ইচ্ছা থাকে যে আমি অত্যন্ত ঘুমোতে চাই, তাহলে কি হবে? তার ওই যে ইচ্ছা, ঘুমানোর ইচ্ছা শক্তি তাকে একটা মানে একটা ভাল্লুক তৈরি করতে পারে, একটা ভল্লুক তৈরি করতে পারে। বা কারোর ইচ্ছা যদি আমার বডি দেখানোর খুব ইচ্ছে থাকে, সব সময় আমরা খালি গায়ে থাকা যারা টেন্ডেন্সি থাকে না, সলমান খান টাইপ, গাছ হয়ে জন্মে যাবে, দেখা সারাদিন দেখাতে থাক। তো এইভাবে যে আমাদের ইচ্ছাগুলো যেগুলো বয়ে নিয়ে যাব, সেই ইচ্ছাগুলোকে মেটানোর জন্য আমরা সেই রকম ইন্দ্রিয় পাবো। কি পাবো? সেই রকম ইন্দ্রিয় পাবো, পরের শ্লোকে বলবে। এবার শুনুন পরের শ্লোকে কি বলছে। এবার আমরা যে ধ্যান ধারণাগুলো বয়ে নিয়ে যাচ্ছি, সেই ধ্যান ধারণাগুলো কোথায় গিয়ে ফিট হবে? এবার বলছে শ্রোত্রং চক্ষুং স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়নুপশুবতে। 9 নম্বর অধ্যায় কি বলছেন? শ্রোত্রং মানে শোনা, চক্ষু মানে চোখে, স্পর্শনং মানে ছোঁয়া, রসনং মানে জিহ্বার স্বাদ, আর ঘ্রাণনং মানে হচ্ছে নাকটা। এই তো হলো পাঁচটা আমাদের ইন্দ্রিয়, তো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। আর পাঁচটা ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। সেটাকেই সংস্কৃততে বললো শ্রোত্রং শোনার, চক্ষু দেখার, স্পর্শনং মানে অনুভূতির, আর রসনং জিহ্বার, আর ঘ্রাণনং নাকের। এই পাঁচটি অনুভূতির যে খবরগুলো অধিষ্ঠায়ং মনশ্চায়ং বিষয় অনুপশুবতে, এই জীব আরেকটি স্থূল শরীর ধারণ পূর্বক চক্ষু কর্ণ জিহ্বা ত্বক নাসিকা এবং মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের ভোগসমূহ, ইন্দ্রিয়ের বিষয়সমূহ ভোগ করে। গেলেন তো হারিয়ে। তার মানে এই জীবনে যে যে ইচ্ছাগুলো ছিল, সেই ইচ্ছাগুলোকে পূর্তি করার জন্য আমার ওই রকম চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পাবো, আমার ওই রকম পাবো যে যে ইচ্ছাগুলোকে পূর্তি করার জন্য। তো তাই বলছে দিয়ে সে সেখানে গিয়ে ভোগ করবে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পরবর্তী জীবনটা ওই যে ইয়ং জম ব্যাপী সারম ভাবম ত্যাজতন্তে কলেবরম তম তমে বৈতি কোন্তেও সদা তদ্ভাব ভাবিতঃ। এই যে জমজম ব্যাপী স্মরণ ভাবম, ওই টাইমে মৃত্যুর সময় যে স্মরণটা করছে, কে বয়ে নিয়ে যাচ্ছে? বায়ুর মতো আত্মা বয়ে নিয়ে যাচ্ছে সেই ধ্যান ধারণাগুলো। তাই মৃত্যুর সময় যদি কেউ ঈশ্বরকে স্মরণ করতে পারে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম, जो प्रयाति समद भाव याति नस्तत्र संशय,
তাই ভগবান এখানেও বলছে যে মৃত্যুর সময় কেউ যদি ভগবানকে স্মরণ করে তাহলে কি বয়ে নিয়ে যাবে সে? ভগবানকে স্মরণ করার জন্য যে যে জিনিসগুলো দরকার সেখানে গিয়ে সেগুলো পাবে। এখানে তো তাই বলবো, যে সেই রকম চক্ষু, সেই রকম স্পর্শের ত্বক, সেই রকম কান, সেই রকম আপনার জিহ্বা, সেই রকম আপনার শরীর, সেরকম পাবো। তাই আমরা বললাম যখন আমরা এই জড় জগৎ থেকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যাব, যেটা আমাদের ইচ্ছার মধ্যে আমরা সঞ্চিত করে রেখেছি, তাই বারবার কি বলছে, সব সময় আমাদের অবচেতন মন, আমার বলেছিলাম না, আমাদের তথ্য ভান্ডারে দুটো জিনিস আছে, একটা হচ্ছে চেতন আর অবচেতন। কালকে বলেছিলাম যে 100 ওয়াটের একটা বাল্ব লাগিয়ে রেখেছেন আপনার স্ট্রিট লাইটের জন্য, দিনের বেলায় জ্বলে, রাত্রিবেলাতেও জ্বলে। দিনের বেলায় আলো পাওয়া যাবে না? পাওয়া যাবে না? পাওয়া যাবে। দিনের বেলায় আলো পাওয়া যাবে, পাওয়া যাবে। কিন্তু সূর্যের আলো এত তীব্র যে বাল্বের আলো দেখা যায় না। তেমনি আমরা যখন চেতন অবস্থায় থাকি আমাদের মন এত সক্রিয় থাকে, অবচেতন মন যেগুলো কাজ করছে সেগুলো আমরা বুঝতে পারি না। কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন অবচেতন মন কি করে, ওই যে আমাদের তার তথ্য ভান্ডার থেকে জিনিসগুলো তারা সাজাতে থাকে, সবসময় সাজাচ্ছে। কিন্তু সক্রিয় যখন থাকি তখন আমরা বুঝতে পারি না। যখন আমরা নিষ্ক্রিয় হয়ে যাই, যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন ও অবচেতন মন তো কাজ করছে, ও ওর জিনিসপত্র সব সাজাচ্ছে। আর ওই একটা দুটো জিনিস ছিটকে যখন আমাদের আমাদের ইন্দ্রিয়কে যখন জানিয়ে দেয়, ইন্দ্রিয় স্টিমুলেশন যখন হয়ে যায়, তখন আমরা সেটা স্বপ্ন রূপে দেখি। আর স্বপ্ন রূপে দেখি, স্বপ্ন ঘুম ভেঙে গেলে আবার ওই জিনিসটা আমরা দেখতে পাই না, কারণ সেটা তো আমাদের অবচেতন মনের মধ্যে আছে। এবার এবার আমরা কি করছি, প্রতি মুহূর্ত ভগবান চিন্তা, ভগবত ভক্তি, ভগবানের প্রচার, ভগবানের নাম, ভগবানের জ্ঞান, ভগবানের জপ, ভগবানের সেবায় যুক্ত থেকে থেকে আমরা কি করছি, আমরা ওই ভান্ডারটাকে ভর্তি করে ফেলছি। কোন ভান্ডারটা? অবচেতন মনের। মানে যখনই যা কিছু চিন্তা আসবে যেন শুধু ভগবান ছাড়া কিছু বাইরে না আসে। উদাহরণ দিয়ে বললাম না, একটা লাইব্রেরি বানিয়েছেন বাড়িতে, যেখানে অনেক বই রাখা আছে। আর যখনই খুশি আপনাকে সেভেনের অঙ্ক বইটা যদি বার করতে হয় তাহলে গিয়ে খুঁজতে হবে তো। কিন্তু আমি কি করছি, আমি লাইব্রেরিতে সব বইগুলো আমি ক্লাস সেভেনের অঙ্ক বই ভরে দিচ্ছি। সে রাত্রি হোক, অন্ধকার হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, কোন রকমে ঘরে ঢুকতে পারলে কিন্তু যে বইটাই টানবো সেটাই যেন আমার ক্লাস সেভেনের অঙ্ক বই আছে। তাই বলছে ভগবান, বলছে যে মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করতে হয় তাহলে সর্বদা তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ। ভগবান এই কথাই বলেছে, মই অর্পিত মনোবুদ্ধির মামেব এসস্যি অসংশয়। কেউ যদি লাইব্রেরিতে সব বইগুলো যদি ক্লাস সেভেনের বই ভরে দেয়, আর যদি কোনো একটা বই টানে, সেটা কোন বই আসবে? ক্লাস সেভেনের অঙ্ক বই আসবে। তাই ভগবান বলছে তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ। তাই তুমি সব সময় আমাকে স্মরণ করে তোমার যে যুদ্ধ, জীবন যুদ্ধে আছো তাই করো, তুমি অবশ্যই আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই আমাদেরকে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক পুনরায় তো আমরা পাবো। কিন্তু যদি আমাদের প্রচন্ড মাংস খাওয়ার ইচ্ছা, যদি প্রচন্ড কোনো ভক্ষণ করার ইচ্ছা থাকে, তাহলে আমরা মাংসের মতো, যদি মাংস খাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমরা বাঘ সিংহের শরীর পেয়ে যেতে পারি না? মাংস তো প্রচুর খাবো, মাংস খেয়েই জীবন যাপন করতে হবে, তাই না? যদি আমরা খুব ঈর্ষাপরায়ণ হয় তাহলে সাপ হতে পারি, তাই না? যে যে জিনিসটা যদি আমাদের যদি ভাবে খুব স্বাধীনভাবে আমরা যৌনাচার করব, যা খুশি করব, কুকুর শিয়াল হয়ে যেতে পারে। তাদের তো কোনো রেস্ট্রিকশন নেই। তো মানুষকে, মানুষের যেটা ইচ্ছা বহন করবে সেই রকম সে শরীর প্রাপ্ত করবে। তাহলে এই শ্লোকগুলি এত গুরুত্বপূর্ণ না যে আমি ফটাফট এগুলো থেকে শিফট করতে চাইছি না, এগুলো বিস্তারিত ব্যাখ্যা করে, কারণ এটা যেহেতু জ্ঞানের জায়গা, সেই জন্য ব্যাখ্যা করে আমরা এগোবো। হয়তো একটু সময় লাগছে। তাহলে এই দুটো শ্লোকই এখানে থাকবে আজকে, মানে এই 9 নম্বর পর্যন্ত পড়েই আমরা থাকবো। এখানে একটু কথা শুনে নিন। কিন্তু নানা রকম জাগতিক মনোবৃত্তির দ্বারা চেতনা যদি কলুষিত হয়ে পড়ে তাহলে পরবর্তী জীবনে তদানুরূপ, মানে সেই রূপ দেহ প্রাপ্ত হয়, সেখানে পুনরায় মানুষ্য দেহ প্রাপ্ত হবে। তখন যে পুনরায় মানুষ্য দেহ প্রাপ্ত হবে তার কোনো নিশ্চয়তা নেই। কুকুর, বিড়াল, শেয়াল, শূকর, দেবতা বা 84 লক্ষ প্রজাতির বিভিন্ন প্রকার দেহের মধ্যে যে কোনো একটি দেহ প্রাপ্ত হতে পারে। ঠিক, আমি বলছি না এই কথাগুলো, একদম ভাববেন না যে আমি আপনার সামনে, আপনাদের সামনে বড় বড় লেকচার দিচ্ছি না, একদম গ্রন্থে যা আছে আমি তাই বললাম। তো এগুলো আমাদেরকে আমাদের নিজের মধ্যে ধারণ করতে হবে, ভেবেই আমাদেরকে আমাদের ফিউচার প্ল্যানিং করতে হবে। ক্যামেরা অন করুন, সংখ্যা খুব কম, 22-23 জন। আমি মানে উৎসাহ কম হারিয়ে ফেলি যখন দেখি সংখ্যা কম হয়ে যাচ্ছে, মনে হয় সকলের প্রতি বেশি বুঝি চাপ দিয়ে ফেলছি তাই সবাই আসতে চাইছে না। কিন্তু প্রকৃত অর্থে এটা প্রকৃত জ্ঞানের সেশন। যারা মিস করছে সত্যি মিস করছে, মানে তারা স্টেশনে হ্যাঁ, এসেও ট্রেনে চড়ছে না। ঠিক, তো তেমনটাই। তো আপনারা এগুলোকে পঠন করুন, শুনুন, শ্রবণ করুন বারবার, আর অন্যদের সঙ্গে আলোচনা করুন, করে আপনাদের পরবর্তী জীবনের ভাবনা চিন্তাকে কাজে লাগানোর চেষ্টা করুন। একটা স্ন্যাপ নিয়ে নিই।
হরে কৃষ্ণ Krishna কৃষ্ণ কৃষ্ণ হরে, কারো কিছু বলার Krishna আছে যদি Krishna থাকে? Krishna হ্যাঁ বলুন মাতাজি। Hare Ram 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 Hare Krishna হরে কৃষ্ণ, কারো কিছু বলার আছে? নাহলে এখানে শেষ করব। বলার থাকলে বলে নিতে পারবে। হরে কৃষ্ণ। কিছু বলার নেই, হ্যান্ড রেজ করে বলতে পারেন বা মিউট করে বলতে পারেন, অ্যাক্সেস আছে। বলার নেই? ওকে। কি সুতপা মাতাজি বলছেন আপনার শোনা যাচ্ছে না, আপনাকে আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। আপনার মিউট আছে। আনমিউট না করলে বলা যাবে না।